মর্নিং। সবাই ভালো আছো, সুস্থ আছো? অনেকদিন পর আমি আবার চলে এসেছি। মাঝখানে আমি কোনো ব্লগ করতে পারিনি, তার কারণ আছে। তার কারণ হলো একটু ঘুরতে গেছিলাম, সেখানে ছোটো ছোটো ক্লিপ আমি নিয়েছি, কিন্তু এখনও না এডিট করা হয়নি, তাই দিতে পারিনি। দিয়ে দেবো আমি খুব শিগগিরই। একটা কি দুটো ব্লগ হবে, তার মধ্যে আমি দু পার্টে দিয়ে দেবো। তো চলো, আজকে সকালটা শুরু হয়েছে। আমার 8:30টার সময় ঘুম থেকে উঠেছি, এই লেগে পড়েছি পুরো, ঠিক আছে। আর আমার প্রচুর কাঁচা আছে, প্রচুর। একবার কেচেছি, আরও বাকি আছে। কালকে তো আমি 2 ব্যালকনি আর ছাদ পুরো ভরে গেছে, তারপরেও আরও বাকি আছে। যাই হোক, এবার রান্নাবান্নাতে আমি চলে এসেছি। আর আজকে কী কী রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। কড়াইতে যা আছে তোমাদের দেখিয়ে দিই। কড়াইতে আছে ভেন্ডি। এটা কিন্তু শুধু আমার ছেলের জন্য, ঠিক আছে। ভেন্ডি ভাজাটা ভালোবাসে, তাই অনেক ভেন্ডি এনেছে বাপি, তাই এই ভেন্ডি ভাজাটা ছেলের জন্য করছি এটা। আর আমি করছি আজকে হলো শুক্তোর ডাল, লাউ আর উচ্ছে দিয়ে শুক্তোর ডাল। সিদ্ধ হয়ে গেছে, আর আমি না উচ্ছেটা হালকা করে একটু ভেজে তারপর মানে সিদ্ধ করতে দিই, ঠিক আছে। এটা হলো লাউ আর উচ্ছে দিয়ে শুক্তোর ডাল। এখনও ফোড়ন দিইনি। শুক্তো ডালে খাওয়ার জন্য একটা বেগুন ভেজেছি, আর আমার ছেলে যেহেতু খায় না সেই জন্য ওর জন্য ভেন্ডি ভাজা, ঠিক আছে। আর করেছি হলো ভোলা মাছ। ভোলা মাছ একদম পেঁয়াজ টমেটো দিয়ে, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর ধনে পাতা নামানোর আগে একটু মিশে করেই করেছি। মাখো করেছি, একটু ঝোল ঝোলও রেখেছি, নাহলে খাওয়া যায় না। আর বর খেয়ে গেছে, আমিও সকালবেলায় রুটি ফুটি খেয়েছি। আর এই কটা বাসন আছে, বর খেয়েছে, তাই একটু রেখেছি, পরে মাজবো। আর আমার ওরিওর জন্য ভাত বসিয়ে দিয়েছি। ওরিও ইসিটা কোথায়, খাতাটা 1 মিনিট। ওরিওর এটাতে ভাত বসিয়েছি আজকে, কারণ ভাত ছিল তো, একটা মাছ দিয়ে বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের ভাত হয়েছে, এমনি এটাকে ভাত করেছি সকালবেলায় ভাত। আর একটা পদ রান্না করব, আগে সে ফোড়ন দিয়ে নিই, ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপর চলো ভেন্ডি ভাজাটা নামিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিই, ঠিক আছে। ডাল কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আর একটা বসিয়েছি, চিন পাতুরি বসিয়েছি একটু, এটা হয়ে যাবে। আর এখন বাজে 1টা। ওর খাবার রেডি, পুরো একদম বেড়ে রেখেছি, নাড়তে পরেই চিৎকার করবে। আর আমি এখন স্নান করতে যাবো, ব্যাস কমপ্লিট স্নান করে নিই, তারপরে আবার আসছি খাবার সময়। এই মাত্র আমি কিন্তু এলাম ছেলেকে দিয়ে এসে পড়তে গেছে। রেজাল্ট বেরোয়নি এখনো, পড়াশোনা স্টার্ট করে দিয়েছি। পড়াশোনা বলতে ওই অঙ্কটা করবে, ইংলিশটা করবে। এগুলো তো সারাদিন ঘরের মধ্যে থাকলে ট্যাব দেখে, এই দেখে, ওই দেখে, তার থেকে ভালো কত থাকে। ওগুলো করলে তার তো 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু পড়ার দিকে নজরটা যাবে। তো এখন বাজে 5:30, 5:20, 5:30, 5:20। একটু বসে মোবাইল টোবাইল ঘাটবো, দুপুরবেলা আছে ঘুমাইনি। তোদের দেখলাম, তারপর স্নান করলাম, স্নান করে আজকে না আর কাচাকুচি করতে পারিনি, কারণ শরীর দিচ্ছিল না। আবার কালকে কাছাকাছি করব। স্নান টান করে খাওয়া দাওয়া করলাম, এখন একটু চা করবো। আজকে একটু খুব দুধ চা খেতে ইচ্ছা করছে, দেখি একটু দুধ চা খাবো। তো চলো, আবার ওরই মাঝখানে ওরিওকেও আবার দিতে হবে খেতে, চলো করে ফেলি। গুড ইভিনিং, এখন বাজে 6:30। আর আমি চা নিয়ে বসে গেছি, চা 2টো বিস্কুট, কারণ না জামা কাপড় রয়েছে, মাটিতেই বসতে হবে। চলো, সন্ধেবেলায় সব কাজ কমপ্লিট হয়ে গেছে। বাসনগুলো তাকে গুছিয়ে রেখে দিলাম, তারপর চা করলাম, ওরিওকে খেতে দিলাম, বাপিকে চা দিলাম। মোটামুটি হয়ে গেছে আমার সন্ধেবেলার কাজ।
গরম লাগছে প্রচণ্ড। আর এখন ছেলেকে আনতে যাবো, 7টার সময় যাব। চলো চাটা পান করে নিই, তারপরে আবার 7টার সময় আসছি তোমাদের সামনে। ঢোকা না, আমি বড় হয়ে গেছি, সব সময় বড় বড় একটা ভাব। রাস্তাটা কি অন্ধকার দেখো, হাতটা ধরতে বলছি, রাস্তায় হাত ধরে চলতে হয়। দেখো এই দেখো, ছেলে কিন্তু সাথে, আমি কিন্তু পড়ার থেকে নিয়ে আসছি। ও তুমি খুব কিউট, কুকুরগুলোকে খালি ডাকবে, আর কোনো কাজ নেই ওর। কিউট। চলো এখন লালুকে ডাকবো, আজকে ওকে আমি হাঁটিয়ে নিয়ে এসেছি। হাঁটতে ভালো লাগছে বাবা, তো হাঁটা হেঁটেছে বলে আমি ওকে দিয়েছি, ওর গিফট। ওরও তো হাঁটা দরকার। চলো আগে ঘরে যাই। রাতের ডিনার হচ্ছে চিংড়া ভাজা, এটা জলে ভর্তি, তাই এটা হচ্ছে চিংড়া ভাজা। আর ওটা আটার মধ্যে হচ্ছে প্রচুর কাঁটা ভাজা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি, টাটা।